সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের এক আপুর বাসায় আছি। আমরা সরাসরি আপুর কাছ থেকে আজকে আপুর সব কথা জানবো, আমাদেরও কিছু কথা শেয়ার করব। সরাসরি আপুর সাথে আজকে আমাদের অনেক আড্ডা হবে। তো আপু, প্রথমেই আমরা জানবো আপনার পরিচয়টা, আপনার নামটা একটু কাইন্ডলি যদি বলেন। আমার নাম প্রিয়া চৌধুরী। আপনার নাম প্রিয়া প্রিয়া চৌধুরী। চৌধুরী। আচ্ছা, ফ্যামিলিতে আপনার কে কে আছেন? আমি, আমার বাবা মা আর একটা বোন আছে। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি কি করেন? আমি এখন আপাতত একটু ব্যবসায় জড়িত আছি, বিজনেস আছে, এটাই। অর্থাৎ পড়াশোনা শেষ করে ব্যবসায় মনোযোগ ব্যবসায় দিচ্ছেন। আসছি আর কি। অর্থাৎ আপনি কি এই আপনার আব্বুর ব্যবসাটাকে আপনি দেখাশোনা করছেন? হ্যাঁ, ওরকমই কিছু আব্বুর আগে ছিল, দেন জি জি। ওইটা আমি কন্টিনিউ করতেছি, এটাই। আচ্ছা 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 আচ্ছা। তো একটা সাহসী সিদ্ধান্ত। জি। আহ, এই সময়ে আপনি ব্যবসায় মনোযোগ দিয়েছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তো আপনি, তো আসলে যে কথাটা বলবো যে আপনি এই ব্যবসা করতে গিয়ে আপনার এই দীর্ঘ সময়ে জি। আপনি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হননি যে যিনি আপনার দায়িত্ব নিবে, যে তোমার ব্যবসায় আমি পার্টনার হব, বা এরকম কাউকে পাননি এখনো? আসলে সেরকম বিশ্বস্ত কাউকে পাইনি আর কি, এটাই হচ্ছে মেন কথা। পেলে তো অবশ্যই পাশে থাকতো, কিন্তু সেরকম বিশ্বস্ত কাউকে পাইনি। না, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী একজন মেয়ে। তো জি। এই সেদিক থেকে বলতে চাই যে আপনার তো আসলেও মানে আপনাকে কারো ভালো লাগার কথা, কেউ আপনাকে সরাসরি বলি ভালোবাসার কথা, আপনি কি মানে এরকম প্রস্তাব পাননি যে কেউ হ্যাঁ, আপনার? এরকম অনেক প্রস্তাব পেয়েছি। কলেজ লাইফে, স্কুল লাইফে এমনও দিন গিয়েছে যে প্রতিদিন 20টা 25টা করে পেয়েছি। বাট আমার মনে হয়েছে যে মানুষের লাইফে এগুলি আসবে, কিন্তু একটা সঠিক সময়ের প্রয়োজন আর কি। ওইরকম একটা ভালো মানুষের প্রয়োজন যে হচ্ছে আপনার কষ্টের সময় এবং সবসময় আপনার পাশে থাকবে, যে জিনিসটা আপনি করতে চান সেই জিনিসটাতে আপনাকে উৎসাহ দিবে। তো ওরকম আসলে কাউকে পাই নাই, এই জন্য আগানো হয়নি। ও আচ্ছা আচ্ছা, মানে আরেকটা আপনার পার্সোনাল প্রশ্ন করব। জি। আপনি কি ম্যারিড না আনম্যারিড? জি, আমি ম্যারিড, বাট আমার হাজব্যান্ড হচ্ছে মারা গেছে। তো এটাই, এখন আপাতত এরকমই আছি। বিয়ে মানে কতদিন সংসার করার পরে আপনার হাজবেন্ড মারা গেছে? বিয়ের দিন রাতেই স্ট্রোক করে মারা গেছে। ও মাই গড! বিয়ের দিন রাতে স্ট্রোক করে মারা গেছেন উনি? হ্যাঁ, একটু মানে খুবই কষ্ট। যাই হোক, এই প্রশ্নটা আসলে আগে জানলে এভাবে করতাম না। হ্যাঁ। তো আসলে যাই হোক, হ্যাঁ, যাই হয়েছে সেখানে আপনার আমার কারো হাত নেই। তো জি। তারপর থেকে আপনি এই আপনার ব্যবসায় মনোযোগ দিয়েছেন, এই তো? হ্যাঁ, তারপর থেকে আমি ক্যারিয়ারে ফোকাস করছি। কারণ হচ্ছে মানুষের লাইফে ক্যারিয়ারটা মেন। আপনি যত উন্নত হবেন, আপনাকে মানুষ তত পছন্দ করবে। আর হচ্ছে যে মানুষ লাইফে আসবেই, কিন্তু একটা ভালো মানুষ যে হচ্ছে আপনাকে কেয়ার করবে, আপনাকে সাপোর্ট করবে, এরকম একটা মানুষ আসলে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। উম, আমার বিশ্বাস যে আপনি যেভাবে আপনার ব্যবসা, আপনার নিজের লাইফকে আপনি ক্যারি করছেন, জি। একজন সাহসী মানুষ, ভালো মানুষ আপনার পাশে আপনি পাবেন। আহ, আপনি কি মানে ট্রাই করছেন বিয়ের জন্য এরকম কখনো? এখনো অ্যাকচুয়ালি ওরকমভাবে ভাবি নেই, কিন্তু যদি এরকম কাউকে পাই যে আমার প্রফেশনটাকে রেসপেক্ট করবে এবং আমার কাজে আমাকে উৎসাহ করবে, তাহলে অবশ্যই সেটা ভেবে দেখব। না, আপনি হয়তো হয়তো বুঝতে পারছেন এই জি। আমাদের এই ভিডিওটা দেখার পরে জি। অনেকেই হয়তো আপনাকে ডিরেক্টলি বলি আপনাকে বিয়ে করতে চাইবে, এবং এটাই স্বাভাবিক। হুম। আপনার অর্থ সম্পদ আছে, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, আপনাকে বিয়ে করতে চাওয়াটাই স্বাভাবিক। জি। সেক্ষেত্রে এই আপনি কেমন ছেলে চান? অবশ্যই ভালো হতে হবে, ফ্যামিলি ভালো হতে হবে, সে নিজের ফ্যামিলিকে শ্রদ্ধা করতে হবে। কারণ সে যদি তার ফ্যামিলিকে শ্রদ্ধা করতে পারে, তাহলে সে আমার ফ্যামিলি এবং আমাকে শ্রদ্ধা করতে পারবে। আর হচ্ছে একটু লয়াল হতে হবে, একটু সত্যবাদী হতে হবে, যে মানুষকে বুঝতে হবে, এইটুকুই। আহ, আসলে ঠিক আছে, আপনার কথাগুলো অনেক ভালো লাগছে আমাদের। তো জি। প্রবাসীরাও কিন্তু আমাদের চ্যানেলটা দেখে। প্রবাসী আচ্ছা। কোনো সেটেলড কোনো ছেলে যদি আপনাকে নক করে, সেক্ষেত্রে আপনার মেসেজটা কি? মেসেজটা হবে যে যদি প্রবাসী হয়, সে যদি বিজনেসম্যান হয়, তাহলে ঠিক আছে।
বাট সে যদি বিজনেসম্যান নাও হয়, তাহলে হচ্ছে যে তার হচ্ছে আমার প্রফেশনটাকে শ্রদ্ধা করতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, তাহলে আর কি ব্যাপারটা ভালো হবে। এটাই, এরকম একজন লাইফ পার্টনার তো সবাই চায়। ঠিক আছে, অবশ্যই আপনিও চান, সবাই চায়, এটাই স্বাভাবিক। তো আসলে এই মুহূর্তে আরেকটা প্রশ্ন করি। যদি এরকম হয় যে এই আপনার প্রবাসী কোনো ছেলে আপনাকে বিয়ে করে আবার প্রবাসে চলে যাবে, এরকম যদি কোনো ছেলে থাকে এরকম? প্রবাসীদেরকে আমি স্যালিউট করি, বাট হচ্ছে যে সে, আমি এটাতে বেশি খুশি হব যে সে আমার সাথে আমার বিজনেসে ওয়ার্ক করবে, আমাকে ওইখানে সাপোর্ট করবে, তো সেটাতে আমি বেশি খুশি হব। আসলে যদি সে, প্রবাসীরাও ভালো, বাট হচ্ছে যে আমার যে বিজনেসটা, যেটা আমি এতদিন যাবৎ নিজে কন্ট্রোল করতেছি, সেখানে সে হচ্ছে যদি আমাকে একটু সাপোর্ট দেয়, ওরকম একটা লাইফ পার্টনার ভালো আর কি। হ্যাঁ, 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 বুঝতে পারছি। অর্থাৎ আপনার ব্যবসায় যে সাপোর্ট দিবে, আপনি জি। ব্যবসায়িক যে সাপোর্টটা সেটা খুব বেশি চাচ্ছেন আর কি। আপনার হ্যাঁ, যেহেতু ব্যবসা দেখাশোনা করছেন, সেখানে একজন বিশ্বস্ত আপনার, মানুষ তো একজন হ্যাঁ, প্রয়োজন এই জন্য। বিশ্বস্ত মানুষ হ্যাঁ। একজন প্রয়োজন। তো আমার বিশ্বাস সেরকম বিশ্বস্ত মানুষ আপনি পাবেন। জি। আমাদের চ্যানেল যারাই দেখছেন, আপনারা যারা দেখছেন, তারা কিন্তু মানে এই আপুর কথাগুলো একদম মুখ থেকে শুনলেন। জি। আপনারা অবশ্যই, অবশ্যই এখানে সব কিছু সত্য শুনেছেন। এখানে মিথ্যার কোনো আশ্রয় উনি নেননি। আর আমরাও চাই যে এখানে কোনো যেন ফাঁক না থাকে। আর আরেকটা কথা, যদি কেউ ভাবে যে এই এই আপুর তো বিয়ে হয়েছিল, হুম। তো এরকমও হতে পারে যে কারো আপনার মতো দুর্ঘটনায় কারো ওয়াইফ মারা গেছে, পাত্র যদি বিবাহিত হয়, সেক্ষেত্রে আপনি কি অ্যালাউ করবেন? হ্যাঁ, অবশ্যই যদি সে ভালো মনের মানুষ হয় এবং রেসপেক্ট করে, তাহলে অবশ্যই সে যদি গুড, আমাকে, আমার ফ্যামিলিকে আপন ভাবে, নিজের ভেরি ফ্যামিলির গুড। মতো। আপনার কাছ থেকে এই উত্তরটাই আশা করেছিলাম, কারণ আপনি যে একজন বড় মনের মানুষ, আপনি যে মানুষকে ঠিক মনুষ্যত্বের জায়গা থেকে মূল্যায়ন করেন, এটা হচ্ছে তার প্রমাণ। জি। কারণ উনি বিবাহিত হলেও উনি যদি সৎ হয়, ভালো হয়, সেও তো একজন মানুষ। হ্যাঁ, সেও তো সেটা আপনার দায়িত্ব অবশ্যই। কাঁধে তুলে নিতে পারে, হুম। আপনার ব্যবসাটা দেখাশোনা করতে পারে। জি। তো আমরা চাই যে আপনি আপনার ব্যবসা দেখাশোনা করার মতো একজন মানুষ, ভালো মনের মতন একজন মানুষ, এবং আপনি যেরকম দেখতে সুন্দর, কথা বলেন অনেক গুছিয়ে, অনেক সুন্দর করে, আপনার মতো একজন সুন্দর, একজন মনের মানুষ জি। আপনি পান। এটা আমরা এই চ্যানেলের মাধ্যমে এই মেসেজটা সবার কাছে ছড়িয়ে দিচ্ছি। আপনার যদি কিছু বলার থাকে কারো উদ্দেশ্যে, আপনি বলতে পারেন ২-৪ লাইন। আমি শুধু এটুকুই বলতে চাই যে মানুষের জীবনে টাকা পয়সাটা মেন না। এখন মানুষ টাকা পয়সাটাকে অনেক প্রাধান্য দেয়। সবথেকে বড় কথা হচ্ছে যে সৎ মানুষ হওয়া, একটা ভালো মনের মানুষ হওয়া। তো এটাই হচ্ছে অনেক বড় কিছু। ধন্যবাদ আপনাকে। জি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। জি, ওয়েলকাম। আসসালামু আলাইকুম।